একটা রাষ্ট্র এইভাবে চলে না। একজনের ইচ্ছা মতো রাষ্ট্র চালানো যায় না। বঙ্গবন্ধুর অবদান ছিল ঠিকই, কিন্তু যুদ্ধ করে ৩০ লক্ষ লোক মারা যাওয়ার পরে এই রাষ্ট্র স্বাধীন হয়েছে। এই রাষ্ট্র কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়, ক্ষমতাকে নিজের হাতে রাখা হয়েছে। এটা খুবই দুঃখজনক। আমি খুবই স্পষ্টবাদী, পুলিশের হাতে মরণাস্ত্র দিয়েছে, যেটা একেবারেই ঠিক হয়নি। দেশের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৃহস্পতিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নিয়েছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি প্যারিস থেকে ঢাকায় এসে বাংলাদেশের জনসাধারণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এদিকে ভারতে পালিয়ে আসা শেখ হাসিনা ইউরোপে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন বলে সূত্রের খবর। দেশে বর্তমানে যা পরিস্থিতি, তাতে করে দেশের বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি চলছে। কোথাও কোনো আইনের শাসন নেই, আর এই অবস্থায় দেশের শাসন প্রতিষ্ঠা করতে কড়া পদক্ষেপ নিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি সাংবাদিক সম্মেলনে জানান, একটা রাষ্ট্র এইভাবে চলে না। একজনের ইচ্ছামতো রাষ্ট্র চালানো যায় না। বঙ্গবন্ধুর অবদান ছিল ঠিকই, কিন্তু যুদ্ধ করে ৩০ লক্ষ লোক মারা যাওয়ার পরে এই রাষ্ট্র স্বাধীন হয়েছে। এই রাষ্ট্র কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়, ক্ষমতাকে নিজের হাতে রাখা হয়েছে। এটা খুবই দুঃখজনক। আমি খুবই স্পষ্টবাদী। স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত তিনি কি বলেছেন শোনাব আপনাদের। একটা রাষ্ট্র এভাবে চলে না। একটা রাষ্ট্রের পলিটিক্স এটা হয় না। একজনের ইচ্ছা মতো রাষ্ট্র চালানো যায় না। এই রাষ্ট্র কারোর পার্সোনাল প্রপার্টি না, কারোর ফ্যামিলি প্রপার্টি না। জনগণকে মারবেন আর জনগণ এটা করবে। আবার আসেন, দেখেন জনগণ কি করে, ছিঁড়ে ফেলে করে। পুলিশকে আপনি আর পুলিশ লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারবেন না। এই পুলিশ জনগণের পুলিশ। মারণাস্ত্র দিয়েছে পুলিশের হাতে 7.62 দেখে আমি আশ্চর্য হয়েছি। এটা বোধহয় 15-20 বছর আগে দেওয়া হয়েছে। আমাদের দেশের এই সমস্ত ঘটনা আমি যদি এক কথায় বলি, আপনারা আমার কথা অনেক শুনেছেন। গত 15 বছর, তারও আগে 20 বছর, ইলেকশন কমিশন থাকতে আরো 12 বছর শুনেছেন। একটা রাষ্ট্র এভাবে চলে না। একটা রাষ্ট্রের পলিটিক্স এটা হয় না। একজনের ইচ্ছা মতো রাষ্ট্র চালানো যায় না। সেটা যাই হোক, সেটা যে যার অবদানই থাক। এটা বঙ্গবন্ধুর অবদান ছিল ঠিকই, কিন্তু হাজার হাজার লোক যুদ্ধ করে ৩০ লক্ষ লোক মারা যাওয়ার পরে এই রাষ্ট্র স্বাধীন হয়েছে। এই রাষ্ট্র কারোর পার্সোনাল প্রপার্টি না। আমি খুব পরিষ্কার ভাষা বলছি, কারোর পার্সোনাল প্রপার্টি না, কারোর ফ্যামিলি প্রপার্টি না। পলিটিক্সে তাকে এত নষ্ট করা হয়েছে যে আর কেউ এখানে ঢুকতে পারে না। বাপ ছেলে, ছেলের বউ, ছেলের বউ, ছেলের বউ, নাতি পুতি চলতেই আছে। আর পাওয়ারটাকে কুক্ষিগত করা হয়েছে। হাজার হাজার লোক মারার পরেও পাওয়ারে থাকতে চায়। এটা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। আমি একটু স্পষ্টবাদী। এই পুলিশকে ব্যবহার করেছেন লাঠিয়াল বাহিনীর মতো। এই পুলিশকে ব্যবহার তৈরি করেছে, মারণাস্ত্র দিয়েছে পুলিশের হাতে 7.62 দেখে আমি আশ্চর্য হয়েছি। এটা বোধহয় 15-20 বছর আগে দেওয়া হয়েছে। ওনারা অনেক অভিজ্ঞ অফিসার আমার পাশে আছেন, পুলিশ অফিসার। আমি 29 বছর আমি ইউনিফর্মে ছিলাম। আমাদের কাছে মারণাস্ত্র আছে, আমাদের কাছে অত্যাধুনিক মারণাস্ত্র আছে। সেটা শত্রু মারার জন্য, ইন দ্য বর্ডার্স, নট ইন্টারনাল ইউজ। একই সঙ্গে তিনি বলেন, পুলিশের হাতে মরণাস্ত্র দিয়েছে, যেটা একেবারেই ঠিক হয়নি। এখন রাজনীতি করা খুবই কঠিন হবে। এখন আর পুলিশকে লাঠিয়াল হিসেবে ব্যবহার করা যাবে না। এখন পুলিশ কমিশনারের নির্দেশে পুলিশ চলবে। এই পুলিশ জনগণের পুলিশ। প্রতিদিন সন্ধ্যায় শুনি ডাকাতি হচ্ছে, কি করব? পুলিশ নেই। অন্যায় হয়েছে, যারা অন্যায় করেছে তাদের শাস্তি হবে। আমি চেষ্টা করব হুকুমদাতা যারা ছিল তাদেরকে শাস্তি দিতে। আমরা অনুরোধ করেছি, আপনারা এদেশের আর্মি, আপনারা একটা গুলি চালাবেন না। আর্মিকে দিয়ে যদি এই কাজ করাতো তাহলে আরো রক্তপাত হতো। তিনি আর কি বলেছেন শোনাব আপনাদের। এই অস্ত্র দেওয়ার ঠিক হয়নি, যারাই দিয়েছে এই কারণে দিয়েছে, এবং এটা যাতে ভবিষ্যতে না হয়। আমি অত্যন্ত পরিষ্কার ভাষা বলছি, রাজনীতিবিদরা আমাকে পছন্দ করুন না করুন, আই কুডন্ট কেয়ার লেস। এখন রাজনীতি করা এদেশে অনেক ডিফিকাল্ট হবে। পুলিশকে আপনি আর পুলিশ লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারবেন না।
I will insist police will be under police commission. পুলিশ কমিশনের নিচে পুলিশ চলবে। আপনি পুলিশ কমিশনকে অর্ডার দেবেন, পুলিশ কমিশন উইল ডু হোয়াট দে ওয়ান্ট টু ডু। এই পুলিশ জনগণের পুলিশ। আমরা নয় সেনাবাহিনী সেনানিবাসের মধ্যে থাকি, আমাদেরকে আপনারা দেখেন না, কিন্তু পুলিশ তো সারাক্ষণ আপনার কাছে আছে। আজকে অবস্থা দেখেন, প্রতিদিন সন্ধ্যার সময় শুনি যে ডাকাতি হচ্ছে। কি করবে পুলিশ? নাই, পুলিশ ডিমোরালাইজ হয়ে গেছে। অন্যায় হয়েছে, যারা অন্যায় করেছে সেই তার জন্য তারা শাস্তি পাবে, কিন্তু সাধারণভাবে আপনি এটা করবেন। আপনাকে মনে রাখতে হবে এই পুলিশকে ব্যবহার করেছে, তাদেরকে ধরেন। আমি চেষ্টা করব যে হুকুমদাতা যারা ছিল, দে শুড বি পানিশড and severely punished. আমাদের দেশে না পারলে বিদেশে। ছেলে এটা কোনো কথা হলো না যে আপনি হুকুম দিয়ে ছেলে পেলে মারবেন, জনগণকে মারবেন, আর জনগণ এটা করবে। আবার আসেন, দেখেন জনগণ কি করে, ছেলে ফেলে এবার। হুকুমদাতাদের আমাদের বের করতে হবে যে কারা পুলিশকে এইরকম ভাবে ব্যবহার করেছে এবং উদ্দেশ্যটা কি। আপনাদের অনেকেই হয়তো মনে আছে যে আমরা কতিপয় ব্যক্তি 4 তারিখে ছিলাম, আমরা আর্মি সম্বন্ধে কি বলেছি যে আমাদের আর্মি জওয়ানরা বাইরে ঠিকই আছে, আমরা অনুরোধ করেছি যে আপনারা এদেশের আর্মি আপনারা একটা গুলি চালাবেন না, এবং আর্মিকে দিয়ে যদি এই কাণ্ড করা হতো তাহলে হয়তো দেখতেন যে আরো রক্তপাত হয়ে যাবে। আর্মি বলেছে আর না, আপনি এখন চলে যান, না হলে আপনার অর্ডার করবেন। একটা রাষ্ট্র এইভাবে চলে না, একজনের ইচ্ছা মতো রাষ্ট্র চালানো যায় না। বঙ্গবন্ধুর অবদান ছিল ঠিকই, কিন্তু যুদ্ধ করে 30 লক্ষ লোক মারা যাওয়ার পরে এই রাষ্ট্র স্বাধীন হয়েছে। এই রাষ্ট্র কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়, ক্ষমতাকে নিজের হাতে রাখা হয়েছে। এটা খুবই দুঃখজনক। আমি খুবই স্পষ্টবাদী, পুলিশের হাতে মরণাস্ত্র দিয়েছে, যেটা একেবারেই ঠিক হয়নি। দেশের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা জানি যে বাংলাদেশের পরিস্থিতি বেশ ভয়ানক। ইতিমধ্যেই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন, আর তারপরেই শপথ নিয়েছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি প্যারিস থেকে ঢাকায় আসেন এবং এসেই কিন্তু সর্বসাধারণের জন্য তিনি বক্তব্য দিতে গিয়ে শান্ত থাকার আহ্বান জানান। এদিকে ভারতে পালিয়ে আসা শেখ হাসিনা ইউরোপের রাজনৈতিক আশ্রয় চেয়েছেন বলে সূত্রের খবর। দেশে বর্তমান যে পরিস্থিতি, তাতে করে দেশের বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি চলছে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।